আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুয়েতের দুইটি খবর জানিয়ে দিব। একটি হচ্ছে, যদি কুয়েত থেকে কারো বাচ্চা, বাচ্চা বলতে এডাল্ট হলেও সে যদি দেশের বাইরে যেতে চায় তাহলে তার বাবার পারমিশন লাগবে। ঠিক আছে, যেমন যদি সে তার মায়ের সাথেও থাকে তারপরও বাবার পারমিশন লাগবে। এটা হচ্ছে কুয়েতের নতুন আইন। আসলে আইনটা করেছে কিছু কারণে। বিগত সম্ভবত এটা 1-2 বছর আগের ঘটনা। একজন কুয়েতি মেয়ে ভারতে ঘুরতে গিয়েছিল এবং তারপর সেখানে যাওয়ার পর সে কিডন্যাপ হয়েছিল। পরবর্তীতে কি হয়েছে আমি জানি না। তো এইরকম বিভিন্ন কারণ দেখা যায়, বিভিন্ন এইসব কারণের জন্য এই নতুন কারণটা করেছে। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে যে মায়ের সাথে মা হচ্ছে তার ছেলে মেয়েকে নিয়ে চলে যায়, পরে হচ্ছে বাবার সাথে কোনো যোগাযোগ রাখে না। তো এইসব বিভিন্ন বিষয় চিন্তা করে এই কারণটা করা হয়েছে যে কুয়েত থেকে যদি কারো ছেলে বা মেয়ে যদি বাইরে কোথাও বেড়াইতে যাইতে চায়, মানে কুয়েত থেকে বাইরে যেতে চায়, তখন অবশ্যই তার বাবার পারমিশন লাগবে। একটা পেপারে তার বাবার সাইন নিয়ে যেতে হবে। ঠিক আছে। আর দ্বিতীয় যে খবরটা হচ্ছে, এখন থেকে কিন্তু সিগনালে লাল বাতি থাকা অবস্থায় যদি কেউ সিগন্যাল ক্রস করে তাহলে আগের মতো 30 বা 50 দিনার মোকালাফা আসবে না, এখন একবারে 150 দিনার আসবে, মানে 150 দিনার জরিমানা আসবে। ঠিক আছে। আর আমি আপনাদেরকে আরো একটু পরামর্শ দিতে চাই দেশের পরিস্থিতি নিয়ে। সেটা হচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না, ভয়ানক। আগামীতে আরো হয়তো ভয়ানক হতে পারে। এমনিতেও অনেক হত্যাযজ্ঞ হয়েছে, আপনারা দেখেছেন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ছাত্রদের উপরে পুলিশরা নির্বিচারে গুলি চালিয়েছে এবং তার সাথে সাধারণ জনগণও মারা গিয়েছে এবং অনেক বাচ্চারাও মারা গিয়েছে, যেটা কোনোভাবেই মানে নেওয়ার মতো না। ঠিক আছে। যেই বাচ্চারা বাসার ভিতরে ছিল তারাও মারা গেছে, ছাদের উপরে ছিল তারাও মারা গেছে। এরকম আজকে গতকাল রাত্রে আমি একটা ভিডিও দেখেছি। ঠিক আছে, আমার ছেলের বয়সের হবে। ঠিক আছে, 10 কি 11 বছর বয়সের একটা বাচ্চা বালুর মধ্যে পড়ে আছে। ঠিক আছে, তাকে কেউ তুলছেও না। আমার মনে হয় পুলিশ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই বাচ্চাটাকে দেখার সাথে গুলি করছে। তো এইটা একেবারেই অমানবিক, এগুলো কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তো আমি আপনাদেরকে যে পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই আরব দেশে কখনো মিছিল মিটিং করবেন না। ঠিক আছে, এটা কিন্তু আরব দেশে একদম নিষেধ। আপনারা জানেন যে দুবাইয়ে কিন্তু হচ্ছে, যদিও খবরটা পুরানো হয়ে গেছে, আমি আপনাদেরকে এটা রিমাইন্ডার করে দিচ্ছি যে দুবাইয়ে কিন্তু 2 কি 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং অনেক মানুষকে সফর করা দিয়েছে এবং কিছু মানুষের 11 বছর জেল হয়েছে। তো এরকম কিন্তু আরব দেশে এগুলো সম্পূর্ণ নিষেধ। আপনারা মিছিল মিটিং করবেন না, কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ঠিক আছে, আপনারা লিখেন, আপনারা শেয়ার দেন, ভিডিও শেয়ার দেন, পোস্ট শেয়ার দেন, কোনো সমস্যা নাই। এইটা এমবাসিও এই বিষয়ে নাক গলাবে না, কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না। ঠিক আছে। তবে অতিরঞ্জিত কোনো কিছু করবেন না, মানে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। ঠিক আছে। আর হচ্ছে আপনাদেরকে আরো একটু জানা দেয়, মালদ্বীপেও কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশিরা মিছিল করেছিল এবং তারপর মালদ্বীপ সরকার তাদেরকে বের হয়ে যেতে বলেছে মালদ্বীপ থেকে। ঠিক আছে। তো আপনারা কখনো মিছিল টিছিল করবেন না। দেশের পরিস্থিতি ভালো না, দেশের জন্য দোয়া করুন এবং অবশ্যই ইমানি দায়িত্ব হিসাবে আপনারা অবশ্যই লেখালেখি করবেন, পোস্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে। এবং আরেকটা বিষয় বলে দিই, বাংলাদেশ এম্বাসি থেকে বলে দিছে হুন্ডিতে যেন কেউ টাকা না পাঠায়, তারা যেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। আমি হচ্ছে এম্বাসির সাথে আমি একমত, হুন্ডিতে কেউ টাকা পাঠায় না, কারণ এইটার নিরাপত্তা নাই। ঠিক আছে। কিন্তু দেশে টাকা পাঠাবেন কি না পাঠাবেন সেটা আমি আপনাদের উপরে ছাড়ে দিচ্ছি। আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন দেশের পরিস্থিতি অনুসারে। এবং আরো একটি কথা বলে দিই, বেশ কিছু মানুষের কাছ থেকে আমি খবর পেয়েছি, দেশে ব্যাংকে যারা টাকা পাঠাচ্ছে তারা কিন্তু টাকাটা তুলতে পারতেছে না, কারণ ব্যাংক খালি অবস্থায় আছে। তখন ব্যাংকরা করতেছে কি, কিছু টাকা দিচ্ছে, কিছু দিচ্ছে না। এক ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য 1 লাখ টাকা পাঠিয়েছিল এবং ব্যাংক মাত্র 20,000 টাকা দিয়েছে তার পরিবারকে। তার মানে 20,000 টাকা তার পরিবার তুলতে পারছে এবং 80,000 টাকা আটকায় রাখছে এবং ব্যাংক তাদেরকে জানাইছে যে কিছুদিন পর তুলেন। তার মানে ব্যাংকে টাকা নাই। এখন বলেন এই 20,000 টাকাটা দিয়ে কি তার মেয়ের বিয়ে হবে? তো এইসব বিভিন্ন বিষয় সামনে আসতেছে, আপনারাই চিন্তা ভাবনা করুন এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দিবেন। আল্লাহ হাফেজ।